টেরিফাইংলি বিউটিফুল একটা দৃশ্য বাঁকুড়ার কংসাবতী ড্যাম অর্থাৎ মুকুটমণিপুরে, যাকে বাংলায় ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য বলাই চলে। ভয়ঙ্কর বলার একটা কারণ রয়েছে। জল ছাড়ার এই দৃশ্য যতই সুন্দর হোক না কেন, এই জল বন্যার আশঙ্কা তৈরি করেছে নিম্ন অববাহিকাতে। গত 3 দিনের টানা বৃষ্টি, সে কারণে এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়ার কংসাবতীর মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ। নিম্ন অববাহিকায় বন্যার আশঙ্কা, তবে জল ছাড়া দেখতে পেয়ে খুশি পর্যটকেরা। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়ার কংসাবতীর মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ। খুব ভালো লাগছে। জল ছাড়া দেখলেন? হ্যাঁ, জল ছাড়া দেখলাম। মুকুটমণিপুর আসি, মাঝে মাঝে আসা হয়, মোটামুটি বছরে 2বার তো আসা হয়। এবার কালকেই আসার প্ল্যান ছিল, এবার প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তাই বাড়ি থেকে পারমিশন পাইনি। তাও আজকে সকালবেলা এলাম, এসেই দেখলাম যে সাইরেন বাজছে, জল ছাড়া হবে। বেশ, জল ছাড়া হলো, খুব ভালো লাগছে ব্যাপারটা। মানে এতবার এসছি আগে, কিন্তু আগে জল ছাড়ার অভিজ্ঞতা হয়নি, এবার দেখলাম খুবই ভালো লাগে। এর আগে এসেছিল? সোমবার বেলা 11টা নাগাদ কংসাবতী জলাধার থেকে নদীবক্ষে 10,000 কিউসেক জল ছাড়া হয়। বৃষ্টির পরিমাণ দেখে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কংসাবতী কর্তৃপক্ষ। কংসাবতী সেচ দফতরের মুকুটমণিপুর জলাধারের জল ধারণ ক্ষমতা 434 ফুট। এই 2 দিনের বৃষ্টিতে 433.80 ফুট উচ্চতায় জল রয়েছে জলাধারে। আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে আগেভাগেই জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কংসাবতী কর্তৃপক্ষ। খুব ভালো লাগছে, এখানকার পরিবেশ খুব সুন্দর, কিন্তু ওয়েদারের জন্য একটু অসুবিধা হচ্ছে। ওখানে ছাতা নিয়ে রেনকোট নিয়ে বাইরে বের হতে হচ্ছে, তবু ওর মধ্যে বেরোচ্ছি যেহেতু বেড়াতে এসেছি। তো এই যে নদীতে জল ছাড়া হচ্ছে, এটা কেমন লাগছে? ও জল ছাড়ার দৃশ্যটা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগছে। আগে সুন্দরী না, আমি এই প্রথম এসেছি, আমার বন্ধুরা আগে এসেছিল, আসা হয়নি এর আগেবার। জল ছাড়া প্রথম দেখছেন? হ্যাঁ, এই ড্যামে আমি এই প্রথম দিচ্ছি। এই ড্যামে তবে এই জল ছাড়া হলে কংসাবতীর নিম্ন অববাহিকায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে বাসিন্দারা অনেকেই মনে করছেন। তবে মুকুটমণিপুরে ঘুরতে আসা পর্যটকেরা জল ছাড়ার মনোরম দৃশ্য চাক্ষুষ করতে পেরে খুশি। সোমবার সকাল থেকেই পর্যটকদের ভিড় জমেছে। ইতিমধ্যেই এলাকায় সতর্কতামূলক প্রচার চালাচ্ছে সেচ কর্তৃপক্ষ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।